প্রেম যত গভীর হয় বিচ্ছেদ নাকি ততটাই যন্ত্রণার। শাবি আলোনসো আর রিয়াল মাদ্রিদ এই যেন ছিল স্বর্গে গড়া জুটি। লেভারকুসেন অসাধ্য সাধন করে যখন ঘরের ছেলে ঘরে ফিরল, মাদ্রিদিস্তারা ভেবেছিল এবার তো হেক্সা টেক্সা সব হবে, কিন্তু 6 মাস না যেতেই টাটা বাই বাই। সুপার কাপের ফাইনালে হারার পর শাবি এখন বেকার। কেন এমন হলো? কেন লেভারকুসেনের সেই জাদুকর বার্নাবুতে এসে খেই হারিয়ে ফেললেন? আজকের ভিডিওতে আমরা রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে সেই গোপন কিচ্ছা ফাঁস করব। শাবি আলোনসো কোচ হিসেবে খারাপ মোটেই না, রিয়াল মাদ্রিদের কোচ হওয়া আর লেভারকুসেনের কোচ হওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। লেভারকুসেনে শাবি ছিলেন রাজা, আর মাদ্রিদে গিয়ে দেখলেন এখানে প্রতিটা খেলোয়াড়ই এক একজন সম্রাট। শুরুটা হলো ভিনিসিয়াসকে সাফ করা নিয়ে। ভিনি ভাবলেন আমি ব্যালন ডিওর ক্যান্ডিডেট, আমাকে সাফ করা সাহসকার। ওদিকে তরুণ রাউল আসানসিওর মুখ ভার। শাবি দেখলেন মাঠের ট্যাকটিক্স সাজানোর চেয়ে প্লেয়ারদের মন ভাঙানোই বড় কাজ হয়ে দাঁড়িয়েছে। ক্লাব বিশ্বকাপ থেকে শুরু করে ইউসিএল সব জায়গায় হোঁচট। আসলে যখন ড্রেসিং রুম কন্ট্রোল থাকে না, তখন মাঠের ফুটবলটাও হয়ে যায় পাড়ার ফুটবলের মতো অগোছালো। সবচেয়ে বড় বিস্ফোরণটা ঘটল সুপার কাপের ফাইনালে। বার্সেলোনার কাছে হারের পর শাবি চাইলেন স্পোর্টসম্যান স্পিরিট দেখাতে, বার্সাকে গার্ড অফ অনার দিতে। ওদিকে এমবাপ্পে সাহেব তো রেগে লালমাল। এমবাপ্পে যেন বুঝিয়ে দিলেন আমরা রিয়াল মাদ্রিদ, আমরা কারো যেন হাততালি বাজাই না। ব্যাস, কোচ একপাশে দাঁড়িয়ে থাকলেন আর এমবাপ্পে পুরো বাহিনীকে নিয়ে গট গট করে ড্রেসিং রুমে ঢুকে গেলেন। শাবি বুঝে গেলেন এই জাহাজের ক্যাপ্টেন তিনি হলেও পাল আসলে অন্য কেউ ঘোরাচ্ছে। যেখানে কোচের কথার চেয়ে প্লেয়ারের ইগো বড়, সেখানে শাবি আলোনসোর মতো জেন্টালম্যানের জায়গা হওয়া কঠিন ছিল। শাবি রিজাইন করেছেন মিউচুয়াল এগ্রিমেন্টে, কিন্তু দোষ কি শুধুই শাবির, নাকি ম্যানেজমেন্ট আর প্লেয়ারদেরও দায় আছে? মাদ্রিদ ম্যানেজমেন্ট কি শাবিকে সেই স্বাধীনতা দিয়েছিল, নাকি তারা শুধু নামটাই চেয়েছিল, কাজটা নয়? শাবি আলোনসো প্রমাণ করে এসেছেন তিনি জাত কোচ, কিন্তু মাদ্রিদের এই হাই ভোল্টেজ ড্রামা সামলানোর জন্য হয়তো তার আরো কিছুটা অভিজ্ঞতার দরকার ছিল। অথবা হয়তো রিয়াল মাদ্রিদই এই মুহূর্তে এমন এক জঞ্জাল হয়ে আছে যেখানে খোদ জিদান আসলেও হিমশিম খেতেন। শাবির জন্য শুভকামনা, তিনি হয়তো খুব দ্রুতই বায়ার্ন বা লিভারপুলের মতো কোনো ডাগ আউটে ফিরবেন। আর রিয়াল মাদ্রিদ তারা হয়তো নতুন কোনো বলির পাঠা খুঁজবে। আপনাদের কি মনে হয়, শাবিকে কি আরো সময় দেওয়া উচিত ছিল, নাকি এমবাপ্পে ভিনিসিয়াসদের ইগোই রিয়ালকে ডুবালো?